জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে দাবি আদায়ের জন্য জনগণকে রাস্তায় নামতে হবে না। সোমবার বিটিভিতে দেয়া নির্বাচনী ভাষণে কথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে। নারীদের মূলধারার প্রতিনিধিত্ব দেওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি সম্মান দেওয়া হবে। গণভোটে হ্যাঁ ভোট দিয়ে সংস্কারের পক্ষে দাঁড়ানোর আহ্বানও জানান জামায়াত আমির। পদে নির্বাচিত হওয়ার পর নিজেদেরকে দেশের মালিক গণ্য করেছে। ফলে রাষ্ট্রীয় সম্পদ, পদ, পদবি, নীতি, প্রতিষ্ঠান সবকিছু ব্যক্তিগত ও দলীয় স্বার্থ হাসিলের উপায় হিসাবে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে। এর ফলে চুরি ও দুর্নীতি, স্বজনপ্রীতির মাধ্যমে প্রতারিত করে জনগণের সম্পদ লুণ্ঠন করা হয়েছে। উন্নয়ন প্রকল্প ব্যক্তিগত ও দলীয় লুণ্ঠনের সিঁড়ি হিসাবে ব্যবহৃত হয়েছে। এই ব্যবস্থার অবসান ঘটানোই আমাদের প্রধান লক্ষ্য। প্রিয় দেশবাসী, আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিকে একটি নতুন স্বপ্নের দিকে নিয়ে যাওয়ার এক মহা সুযোগ হিসাবে এসেছে। যেসব সমস্যা আমরা বিগত দিনে সমাধান করতে পারিনি, যে লুটেরা গোষ্ঠীকে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি, সেসব সমস্যার সমাধান এবং লুটেরা গোষ্ঠীর নিয়ন্ত্রণের সুযোগ হচ্ছে আগামী নির্বাচন। তাই জনগণকে ঠিক করতে হবে, আমরা আমাদের নিজেদের জন্য, আমাদের তরুণ প্রজন্মের জন্য, আমাদের নারীদের জন্য, বয়স্ক মানুষের জন্য, প্রান্তিক জনপদের জন্য, শ্রমিকের জন্য, উদ্যোক্তাদের জন্য কোন বাংলাদেশ চাই। আমাদেরকে প্রশ্ন করতে হবে, আমরা কি সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাই? আমরা কি নিয়ম নীতি শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই? আমরা কি উন্নত দেশ হতে চাই? আমরা কি শোষণ, জুলুম, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র চাই? আমাদেরকে ভাবতে হবে, আমরা কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনতে চাই? যোগ্যতা ও সততাকে সরকারি পদের জন্য মৌলিক শর্ত করতে চাই? আমরা কি আমাদের জাতীয় সক্ষমতা ও সৃজনশীলতা বৃদ্ধি করতে চাই? এসব বিষয়ে যদি আমরা ইতিবাচক পরিবর্তন দেখতে চাই, তাহলে আমাদেরকে আগামী নির্বাচন নিয়ে নৈতিকভাবে ভাবতে হবে। রাজনৈতিকতার ফুলঝুরির বাইরে এসে বাস্তবতার আলোকে সৎ ও দক্ষ নিষ্ঠাবান নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।